কতটুকু এই বাংলাদেশের মধ্যে নাস্তিকদের আনাগোনা খুব বেশি, কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে আজকে নাস্তিকদের চালাপড়া জন্ম নিতেছে, স্বৈরাচার জন্ম নিতেছে। তাদেরকে বিতাড়িত করতে হলে আপনার আমার ঈমানি জজবা, আপনার আমার মূল অস্ত্র এই নারায়ে তাকবীর ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি তাও ধরতে না পারি তাহলে এই কাদিয়ানীদের মতো কিছু শয়তান, কিছু ইবলিস আমাদের কাছে নবী দাবি করবে, আমরা তাদের কাছে হার মেনে যাব। এই জন্য নবীর পরে নবী আছে, কথা বলেন। নবীর পরে নবী, সংসদে আইন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে নবীর পরে নবী নাই। যদি এই রাষ্ট্রীয়ভাবে যদি সংসদের ভিতরে ঘোষণা না দেয় তাহলে আপনার আমার এই বেঁচে থেকে কোনো লাভ আছে, কথা বলেন। তাই আমি বলি, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কুরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কুরআন নিষিদ্ধ হয় আদালতে। কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কথা বলে ঠিক কিনা?